ভারতে ডাবিং ও ফটোশুটে ব্যস্ত জয়া। কদিন আগে দেশে নতুন একটি সিরিজের শুটিং শেষ করেছেন জয়া আহসান। এখনই সেটির নাম প্রকাশ করতে চাইছেন না প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের কেউ। এই সিরিজে জয়ার অন্তর্ভুক্তি চমক হিসেবে এটি রাখতে চাইছেন তারা। চমকের এই কাজ শেষ করে ভারতে উড়াল দিয়েছেন জয়া। কলকাতায় দুটি ছবির কাজে তিনি সেখানে ছুটে গেছেন। ডিয়ার মা ও ওসিডি নামের ছবি দুটি শুটিং আগে শেষ হলেও বাকি ছিল ডাবিং ও ফটোশুটের কাজ। মুক্তির প্রস্তুতির আগে ছবি দুটির যাবতীয় কাজ শেষ করার জন্য এখন কলকাতায় আছেন। গত রোববার জয়া সেখানে গেছেন, ফিরবেন যাবতীয় কাজ শেষে। জয়া বললেন, শুটিং এর কাজ আগে শেষ হলেও ডাবিং এর কিছু সংশোধনী আছে, সেগুলোর কাজ করছি। ডিয়ার মা এর পাশাপাশি ওসিডি ছবির পোস্টার শুট করছি। ওসিডি খুব তাড়াতাড়ি মুক্তির পরিকল্পনা চলছে। যতটুকু বুঝতে পারছি নতুন বছরের শুরুতে ছবিটি মুক্তি পাবে। আর ডিয়ার মা আরেকটু সময় লেগে যাবে, মার্চ এপ্রিল হয়ে যেতে পারে। ওসিডির পূর্ণাঙ্গ রূপ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটি এক ধরনের মনোরোগ। ছবিতে মানসিক ভারসাম্যহীন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি বলেন, পরিচালক যখন আমাকে এই ছবির জন্য মনোনীত করে প্রস্তাব পাঠান, আমি সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে লুফে নেই। সত্যি কথা বলতে আমি মন খুলে অভিনয় করেছি, তৃপ্ত হয়েছি, ভালো লেগেছে। অন্যদিকে ডিয়ার মা ছবিটি খুব ভালো একটি ভাবনা নিয়ে তৈরি হচ্ছে বলে জানালেন জয়া আহসান। তার মতে ছবিতে গুণী অভিনয় শিল্পীরা কাজ করছেন। গল্পটা প্রসঙ্গে জয়া বললেন, এটা সম্পর্কের গল্প। টনি দা তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনি একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার এগুলো নিয়ে এগোবে ছবিটি। ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব। এদিকে কলকাতায় নতুন একাধিক ছবিতে অভিনয় নিয়ে কথাবার্তাও হচ্ছে বলে জানালেন জয়া। তিনি বললেন, কয়েকটি ছবির গল্প শুনেছি, এখনো কোনটিতে কাজ করব সে ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করিনি। খুব শীঘ্রই নতুন ছবির কাজের খবর সবাইকে জানাতে পারবো। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখে কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। কথা এন্টারটেইনমেন্ট, মিথিলা।